কি বন্ধুরা, 2025 সাল তো শুরু হয়ে গেল। তোমরা অনেকে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দিনের পর দিন শর্ট ভিডিও, লং ভিডিও ছেড়ে যাচ্ছ। মোটামুটি 1 বছর 1.5 বছর করে তোমাদের চ্যানেলে কিন্তু বয়স হয়ে গেছে এবং তোমাদের চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে এবং তোমাদের চ্যানেলের ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসছে না। মোটামুটি 5-10 বা 100-150 ম্যাক্সিমাম তোমাদের 1 থেকে 2 হাজার করে ভিউজ আসছে, তার বেশি কিন্তু ভিউজ কখনোই আসে না। আর ভিউজ না আসার জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কখনো কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না। মোটামুটি 500 বা 100 সেরকম সাবস্ক্রাইবারই তোমাদের রয়ে গেছে, এর বেশি কিন্তু সাবস্ক্রাইব তোমাদের বাড়েনি। এর আসল কারণ কি বন্ধুরা জানো তোমরা? এর আসল কারণ হলো তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো সেটিং করা দরকার সেগুলো সেটিং তোমাদের হয়তো করা নেই, বা সেই সমস্ত সেটিংগুলোতে তোমাদের কিছু ভুলভ্রান্তি রয়েছে, যার জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই সমস্ত ভিডিওগুলোতে তোমাদের ভিউজ আসছে না। এর জন্য তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? এই সমস্ত সেটিংগুলোকে তোমাদের ভালোভাবে করতে হবে। এই সমস্ত সেটিংগুলো তোমরা যখন ভালোভাবে সঠিকভাবে করতে পারবে তখন কিন্তু তোমাদের ভিডিওতে 100% ভিউজ আসবে এবং তোমাদের ভিডিওতে ভিউজ আসার ফলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব কিন্তু জেনুইনভাবে 100% কিন্তু বেড়ে যাবে। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা কীভাবে সঠিক নিয়মে এই সমস্ত সেটিংগুলোকে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে করবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হলো তোমাদের ফোনে যে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে এসে তোমাদের উপরে তোমাদের চ্যানেলের লোগোটা শো করবে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? তোমরা এখানে একটি পেন্সিল আইকন দেখতে হবে, এখানে আমরা চলে যাব। এখানে এসে কিন্তু আমাদের কাছে একটি ইন্টারফেস হবে, এখানে কিন্তু তোমরা একটা অপশন পাবে হোম ট্যাব বলে, এখানে কিন্তু আমাদের চলে যেতে হবে। এখানে এসে কিন্তু আমাদের কাছে একটি ইন্টারফেস হবে, এখানে কিন্তু তোমরা দুটো অপশন পাবে, একটা হচ্ছে হোম ট্যাব, তারপর হচ্ছে হোম লেআউট ফর ইউ। এই দুটো অপশন কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যানেবেল রাখতে হবে। অ্যানেবেল যদি না রাখতে পারো তোমাদের ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনো কিন্তু ভিউজ আসে না। তোমাদের ভিউজ না আসার কারণ কি বন্ধুরা জানো তোমরা? এই সমস্ত দুটো যেগুলো অপশন রয়েছে এই সমস্ত অপশনগুলো কিন্তু তোমাদের অফ করা রয়েছে। এই সমস্ত অপশনগুলো অফ করা থাকলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনো কিন্তু ভিউজ আসবে না, বা তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কখনো কিন্তু সাবস্ক্রাইব পারবে না। বুঝতে পারলে বন্ধুরা? আমাদের কাছে যে প্রথম সেটিংসের অপশনটা শো হচ্ছে সেটা হচ্ছে হোম ট্যাব। এখানে লেখা রয়েছে শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শো কেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। এটা কিন্তু তোমাদের অ্যানেবেল রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে যে হোম ট্যাবটা রয়েছে সেটা কিন্তু অডিয়েন্সদের কাছে কিন্তু শো করবে। এরপরে যেটা মেন সেটিং রয়েছে সেটা হচ্ছে হোম লেআউট ফর ইউ। এখানে তোমাদের কী করতে হবে বলো? তোমাদের ফর ইউটা কিন্তু তোমাদের অ্যানেবেল রাখতে হবে। এটা যদি তোমরা অ্যানেবেল না রাখো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কখনো কিন্তু ইউটিউব কিন্তু রিকমেন্ডেশন পাঠাবে না। মানে হচ্ছে তোমাদের ভিডিওগুলোতে ব্রাউজ ফিচার, তারপর হচ্ছে সাজেস্ট, তারপর হচ্ছে ইউটিউব সার্চ থেকে কিন্তু কখনো কিন্তু ভিউজ আসবে না। এর জন্য তোমাদের কী করতে হবে বলো? তোমাদের আমার মতো কিন্তু দুটো সেটিংসই তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে অন রেখে দিতে হবে। এরপর আমরা কী করবো? মোর সেটিংস এখানে ক্লিক করবো। তারপর আমাদের কাছে একটি ইন্টারফেস হবে, তোমরা এখানে অনেকগুলো অপশন পাবে। একটা হচ্ছে ভিডিওস, তারপর হচ্ছে শর্টস, লাইভ স্ট্রিম, তারপর হচ্ছে অল কন্টেন্ট, তারপর হচ্ছে রিসেন্ট কন্টেন্ট অনলি। এগুলো কিন্তু তোমরা অনেকগুলো অপশন এখানে দেখতে হবে। এখানে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধু? তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও যদি বানাও তাহলে যেটা ভিডিও সেকশনটা রয়েছে সেটা কিন্তু তোমাদের অ্যানেবেল রাখতে হবে। তারপর তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও যদি আপলোড করো তাহলে কিন্তু এই যে শর্ট সেকশনটা রয়েছে এটা কিন্তু তোমাদের এরকম করে কিন্তু অ্যানেবেল রেখে দিতে হবে। আর তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট এবং লং দুটো ভিডিও যদি ছাড়ো তাহলে কিন্তু তোমাদের এই ভিডিও সেকশন, তারপর হচ্ছে শর্ট সেকশন, এই দুটো সেকশনকে কিন্তু তোমাদের অ্যানেবেল রাখতে হবে। তারপর তোমরা নিচের দিকে একটা অপশন হবে লাইভ স্ট্রিমস বলে, এটা কিন্তু তোমাদের অ্যানেবেল রাখতে হবে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম যদি করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই অপশনটা কিন্তু অ্যানেবেল রাখতে হবে। এই অপশনটা যদি তোমরা অ্যানেবেল যদি না রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কখনো কিন্তু তোমরা লাইভ করতে পারবে না। এর জন্য তোমাদের কী করতে হবে? এই অপশনটাকে অ্যানেবেল করে রেখে দিতে হবে। এরপরে তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা দুটো অপশন দেখতে হবে, একটা হচ্ছে অল কন্টেন্ট, তারপর হচ্ছে রিসেন্ট কন্টেন্ট অনলি। এখান থেকে তোমরা যদি অল কন্টেন্ট যদি করে রাখো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল শুরু থেকে আজ পর্যন্ত তোমরা যতগুলো ভিডিও ছেড়েছো সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু ইউটিউব কিন্তু রিকমেন্ডেশনে পাঠাবে। মানে সেই সমস্ত ভিডিওতে সাজেস্টেড, তারপর হচ্ছে ব্রাউজ ফিচার, তারপর হচ্ছে ইউটিউবের সার্চ থেকে কিন্তু ওই সমস্ত ভিডিওতে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে। আর তোমরা যদি এটা রিসেন্ট কন্টেন্ট যদি অনলি করে রাখো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেগুলো মোটামুটি আজ থেকে 1 বছর আগে ছাড়া হয়েছে সেই সমস্ত ভিডিওতেই শুধুমাত্র ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে। আর যেগুলো পুরোনো ভিডিও রয়েছে 1 বছর আগে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে কিন্তু পাঠাবে না। এর জন্য তোমাদের কী করতে হবে? এটাকে তোমরা অল কন্টেন্টটাকে অ্যানেবেল করে রেখে দেবে। আর এই যে ভিডিও সেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা আমার মতো কিন্তু অ্যানেবেল করে রেখে দেবে। তারপর তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? তোমরা নিচে দিয়ে একটা সেভের অপশন দেখতে হবে, এখানে তোমাদের চলে আসতে হবে। এখানে এসে তোমরা সেভের এখানে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এই সমস্ত সেটিংগুলো কিন্তু করা কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমরা যে কাজটি করবে সেটা হলো তোমাদের ফোনে যে ক্রোম অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। এখানে এসে তোমরা একটা সার্চ অপশন দেখতে হবে, এখানে তোমরা চলে আসবে। এখানে এসে আমরা সার্চ করি youtube-studio.com লিখে। এই যে আমরা youtube-studio.com লিখে সার্চ করলাম, তারপর তোমার ডান দিকে একটি থ্রি ডট বলে অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে।
এখানে এসে তোমরা কী করবে, এখানে একটা অপশন পাবে ডেস্কটপ সাইট বলে, এটা তোমরা অ্যানেবল করে রেখে দেবে। তাহলে কিন্তু আমাদের ইউটিউব স্টুডিওর ডেস্কটপ মোডে কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু ওপেন হবে। এরপর তোমাদের কাছে আমার এটাই ইন্টারফেস হবে। তোমরা এখানে অনেকগুলো অপশন পাবে, লগ ইন, তারপর প্রসেসিং, প্লিজ ওয়েট। আমরা এখান থেকে কী করবো, লগ ইন এখানে প্রেস করে দেবো। এখন আমাদের ইউটিউব স্টুডিওতে যে চ্যানেলটা কিন্তু লগ ইন রয়েছে সেটা কিন্তু আমাদের ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর তোমরা ডান দিকে চলে আসবে। এই ডান দিকে এসে তোমরা এখানে একটা অপশন পাবে, এই যে ঝিরি ঝিরি টাইপের চিহ্ন, এখানে তোমাদের চলে যেতে হবে। এখানে এসে আমাদের কাছে একটি ইন্টারফেস হবে। তোমরা এখানে একটা অপশন পাবে হোম ট্যাব বলে, এখানে আমাদের চলে যেতে হবে। এখানে এসে আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এখানে তোমরা একটা অপশন পাবে অ্যাড সেকশন বলে, এখানে ক্লিক করব। তারপর আমাদের কাছে এখানে দুটো অপশন শো করবে, একটা হচ্ছে চ্যানেল টেলার, তারপর হচ্ছে স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। এখানে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো বেশ ভিডিও রয়েছে তার মধ্যে থেকে কিন্তু তোমাদের দুটো ভিডিও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তোমরা কী করবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভালো ভিডিও রয়েছে, সব থেকে বেস্ট ভিডিও, সেই ভিডিওটা তোমরা চ্যানেল টেলার এখানে সিলেক্ট করবে। চ্যানেল টেলার এখানে সিলেক্ট করলে কী হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলকে যারা কখনো সাবস্ক্রাইব করেনি বা তোমাদের ইউটিউব চ্যানেলকে যারা কখনো ভিজিট করেনি, চ্যানেল টেলারের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু তাদের কাছে শো করবে। তাদের কিন্তু যদি ওই ভিডিওটা ভালো লেগে যায় তাহলে কিন্তু তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু বেড়ে যাবে। এরপর তোমাদের কাছে দ্বিতীয় নম্বরে যে অপশনটা শো হবে সেটা হচ্ছে স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। এটার কাজ কি বলো তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করবে তাদের কাছে কিন্তু সাবস্ক্রাইব করার পর যে ভিডিওটা শো হবে সেটা কিন্তু স্পটলাইট রিটার্নিং সাবস্ক্রাইবার, এখানে যে ভিডিওটা আমরা সিলেক্ট করবো সেই ভিডিওটাই কিন্তু তাদের কাছে কিন্তু শো হবে। এর জন্য তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে একটু কম বেশ ভিডিও, সেই ভিডিওটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে কীভাবে তোমাদের এই সমস্ত ভিডিওগুলোকে সিলেক্ট করবে। এর জন্য কী করবো, চ্যানেল টেলার এখানে ক্লিক করবো। তারপর দেখতে পাচ্ছ আমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমাদের এখানে শো হচ্ছে। এবার আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, আমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো বেস্ট ভিডিও রয়েছে সেই ভিডিওটাকে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে ধরুন এখানে এই যে নতুন অ্যাপস থেকে ভিডিও কপি পেস্ট করে এই ভিডিওটা আমার চ্যানেলে বেস্ট ভিডিও, এই ভিডিওটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এই তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের চ্যানেল টেলার এখানে কিন্তু একটি ভিডিও কিন্তু অ্যাড করা কিন্তু কমপ্লিট। এরপর আমরা কী করবো, অ্যাড সেকশন এখানে আবার চলে যাব। এখানে এসে তোমরা কী করে স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার এখানে চলে যাবে। এখানে এসে আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, আমাদের চ্যানেলে যেটা একটু কম বেশ ভিডিও সেই ভিডিওটাকে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে আমি এখান থেকে কিন্তু দুটো ভিডিও কিন্তু সিলেক্ট করে নিলাম, একটা হচ্ছে চ্যানেল টেলারের জন্য ভিডিও সিলেক্ট করলাম, আর একটা হচ্ছে যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাদের কাছে যেই ভিডিওটা সাবস্ক্রাইব করার পর শো হবে সেই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল টেলারের জন্য এবং হচ্ছে রিটার্নিং সাবস্ক্রাইবারদের জন্য কিন্তু দুটো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে অ্যাড করা হয়েছে। তোমাদের কিন্তু এভাবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের যেগুলো বেস্ট ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওগুলোকে কিন্তু এভাবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাড করে নিতে হবে। আর তোমরা কী করবে বলো তো বন্ধুরা, এই সমস্ত ভিডিওগুলোকে তোমরা মাঝে কিন্তু চেঞ্জ করে দেবে, মোটামুটি 15 দিন বা 20 দিন পরে এই সমস্ত ভিডিওগুলোকে চেঞ্জ করে দেবে তোমরা এখানে এসে। তোমরা সবাই দেখে নিলে তোমরা এই সমস্ত সেটিংগুলোকে কীভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে করবে। তোমরা কিন্তু আমার দেখানো প্রসেসে এই সমস্ত সেটিংগুলোকে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে করে নাও। আর এই সমস্ত সেটিংগুলো করলে কিন্তু তোমাদের শুধু হবে না, তার সঙ্গে কিন্তু তোমাদের ভিডিওগুলোর কোয়ালিটি ফুল করতে হবে, তার সঙ্গে তোমাদের ভিডিওর থাম্বনেল কোয়ালিটি ভালো করতে হবে, ভিডিওগুলো পুরো এসইও করে আপলোড করতে হবে এবং ভিডিওর যেগুলো থাম্বনেলটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ক্লিক বেট করতে হবে। তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে 100% ভিউজ আসবে। আর ভিউজ আসার ফলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব কিন্তু তোমাদের জেনুইনভাবে কিন্তু বেড়ে যাবে। আর এছাড়াও কিন্তু ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সেটিং রয়েছে, সেই সমস্ত সেটিংয়ের কিন্তু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। সেই সমস্ত সেটিংয়ের ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু 100% কিন্তু ভাইরাল হবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটু ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।